সাত ভাইয়ের জীবন বাঁচাতে শত শত বছর আগে জীবন বাজি রেখেছিলেন একমাত্র বোন। সেই বোনের স্মৃতিতে আজও কৃচ্ছ সাধন করেন গ্রামের আদিবাসী পুরুষরা। বছরের একটি নির্দিষ্ট দিনে গ্রামের অদূরে পূজা অর্চার পাশাপাশি টকবকে গরম ঘিয়ে হাত ডুবিয়ে গুড় পিঠে তৈরি করেন পুরুষরা। বোনের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরুষদের এমন কৃচ্ছা সাধনের ইতিহাস শুধু এদেশে নয়, সারা বিশ্বেই বিরল। সাত ভাই চম্পার গল্প অবশ্য এ বিশ্বে বিরল নয়। দেশে দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রেক্ষাপটে রূপকথায় বর্ণিত হচ্ছে সেই গল্প। কিন্তু বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাকুরডিহা গ্রামের আদিবাসী সঙ্গে যে সাত ভাই চম্পার গল্প, সেই গল্পটা কিন্তু আলাদা। বাঁকুড়ার প্রত্যন্ত এই গ্রাম আপাতমস্তক কিন্তু আদিবাসী জনসংখ্যা এবং জঙ্গলে ঘেরা। আজ থেকে কয়েক শতক আগে এই গ্রামকে ঘিরে ছিল আরও এক ভয়ঙ্কর সাপদ সংকুল ঘন জঙ্গল। আর সেই জঙ্গলের উপরেই ছিল কিন্তু নির্ভরশীল ছিল গ্রামের মানুষের জীবন। বন্যপ্রাণীর আঘাতে গুরুতর আহত সাত ভাইকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন তারা। বোনের একক চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর সেবা যত্নে ধীরে ধীরে নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সাত ভাই। সেবার সেই প্রতীক আদিবাসী বোন তার আত্মত্যাগের জন্য আদিবাসী সমাজে দেবী রূপে প্রতিষ্ঠা পায়। পাকুড়ডিয়া গ্রামে সেই বোনের স্মৃতিতেই শুরু হয় সাত ভায়া মিট্টাং মিশ্রা মতান্তরে সাত ভায়া মিট্টাং বেহেনা উৎসবে। শত শত বছর পরেও আজও সেই বনকে ভরেনি পাকুড়ডিয়া গ্রাম। আজও আপামার বোনেদের মঙ্গল কামনায় গ্রামের পুরুষরা এক মাস ধরে কঠোর ব্রত পালন করেন। তারপর ৩ মাঘ এলেই সকলে মিলে জড়ো হন গ্রামের প্রান্তের একটি মাঠে। সেখানে রীতি মেনে বিভিন্ন পূজা অর্চার পাশাপাশি মাটির খোলায় গরম টকবকে ঘিয়ের মধ্যে হাত ডুবিয়ে গুড় পিঠে ভিজে তা প্রসাদ হিসেবে নিবেদন করেন পুরুষরা। পুরুষরা যখন এই কৃচ্ছ সাধন করেন তখন গ্রামের মহিলারা ধামসা মাদলের তালে তালে অভিবাদন জানাতে থাকেন পুরুষ ব্রতীতে। আর এনে গ্রামবাসীরা কি বলছেন শুনবো। অনেক বছর পূজা হয়ে গেছে, হওয়ার পরে এটা সাত ভাইয়ের কাহিনীটা ছিল সবাই শিকারে চলে গেছিলেন, তো এক ভাই ফিরে আসতে পারেননি। তাহলে সে বোন তপস্যা করেছিল, এখানে তপস্যার করে তাকে ফিরে পায়। এইভাবে কাহিনীটা শুরু হয়, বুঝলেন? বোন তপস্যা করার পরই ভাই ফিরে এসেছে। হ্যাঁ, এটা তপস্যা করে বোন খুব চেষ্টা করে তপস্যা করে পূজা পাশা হয়, পূজা পাশা করে ওর ভাই খুঁজে পায় শেষ পর্যন্ত। এই পুজোর প্রচলন কিভাবে হয়? পুজোর প্রচলন হচ্ছে এইভাবেই হয়েছে, মানে আমরা কিভাবে বলবো, এতটা দীর্ঘদিন হয়ে এসছে। আমরা তো এই কয়েক বছরের মধ্যে আমরা এতটা জানতে পারিনি, তবে বাবা আমাদের ঠাকুর দাদা এরা সব জিনিসগুলো এইভাবে পূজা করে এসেছে, আমরা সেইভাবে পূজা করে আমরা যাচ্ছি। আগামী দিনে একইভাবে চলবে? আগামী দিনে একইভাবে চলবে আমাদের পূজা। কি কি করে আপনাদের যারা গ্রামের মানুষ এই পুজোগুলো কি করে? বিশেষ পাঠ কি রয়েছে? বিশেষ পাঠ হচ্ছে আমাদের 1 মাস মধ্যে আমাদের পালন করবে। 1 মাস পালন? 1 মাস পালন হবে, তারপরে এই জিনিসটা পূজাটা আমরা শুরু করি এই মাসের 3 তারিখ। গরম খেয়ে গুড় পিঠা হাতে করে তুলছে, গরম খেয়ে গরম ঘিয়ে ওটা তো কোনো কিছু ব্যাপার নেই, ওটা তো আমাদের পালনের উপরে হয়।
এই মেলা প্রতি বছর মাঘ মাসের 3 তারিখে আপনার ওই একটা আদিবাসী প্রধান মেলা, এবং এই মেলাতে আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষজন আসেন, এবং এই গ্রামের মেলাকে কেন্দ্র করে প্রচুর কুটুম্বাটন আসে। আর মেলার মূল আকর্ষণ হচ্ছে আপনার হাতে করে গুড় পিঠা ছাপা। কিন্তু এটা যে এভাবে করছে এটা কতদিন ধরে চলে আসছে? এটা আমার বয়স মোটামুটি 40 বছর হলো। আমি মোটামুটি জ্ঞান হতো 10 বছর জ্ঞান থেকে আমি দেখছি, আরো বহু আগে থেকে। আগে এসেছিলাম, অনেকদিন আসা হয়নি, আগে থেকে কাছের থেকে দেখতে পাইনি, এবার এসে ভালো লাগলো। এটা অবাক হলেন না? হ্যাঁ, অবাক তো অবশ্যই। গরম হাতে করে তোলা মানে চারটিখানি ব্যাপার কি। কোথা থেকে এসছে? এসছি আমরা বাংলা থেকে, বাংলা। পুরো বাংলা থেকে এসছে। ভবিষ্যতে আরো আসবেন? হ্যাঁ, আমার এখানে ননদ বাড়ি, তো আসতেই হবে। অনেক দূর থেকে দেখতে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগে। কি দেখলেন এখানে এসে? এখানে এসে দেখলাম ওই গরম তেলে হাত দিয়ে হাত দিয়ে পিঠাগুলো তুললো, খুব ভালো লাগলো। কোথা থেকে এসছেন? আমরা এসেছি সিঙ্গাপুর। আগে দেখেন না এরকম কোনো? না, আগে এটা থেকে অবাক হলেন না? হ্যাঁ, অবাক হলাম। গায়ে মেখে নিচ্ছে গরম তেল দিয়ে হাতে করে নিয়ে, খুব ভালো লাগে। ভবিষ্যতে আরো আসবেন? হ্যাঁ, আবার আসবে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরীর একটি প্রতিবেদন আমরা দেখব। কথিত আছে আজ থেকে 100 বছর আগে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের এই পাকুড়ডিয়া গ্রামে 7 ভাই তারা অযোধ্যার জঙ্গলে শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কোনোভাবেই এক ভাই এই গ্রামে ফিরে আসেনি। তার জন্য তাদের একমাত্র দিদি তপস্যা করেছিলেন যাতে 7 ভাইয়ের এক ভাই ফিরে আসে এই গ্রামে। অনেক তপস্যার পর 7 ভাইয়ের এক ভাই ফিরে আসেন এই গ্রামে। তারপর থেকে শুরু হয় এই উৎসবের। আজ 100 বছর অতিক্রম করে গেছে, তারপরেও একইভাবে নিয়ম রীতি মেনে এই উৎসব কিন্তু পালিত হয়ে আসছে এই পাকুড়ডিয়া গ্রামে। গ্রামবাসীরা জানাচ্ছেন যে এই উৎসবের বিশেষ আকর্ষণ বলতে সারা গ্রামের মানুষ যখন একদিকে গোল করে ঘিরে থাকে, সেইখানেই আগুন জ্বালিয়ে একটি মাটির খোলাকে উত্তপ্ত করা হয়। সেখানেই গরম ঘিয়ে রীতিমতন হাতে করে চলে গুড় পিঠে ভাজার কাজ। এবং এই রীতি দেখতে আশেপাশে গ্রাম তো বটেই, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের কিন্তু আগমন ঘটে এই পাকুড়ডিয়া গ্রামে। সবে মিলে আদিবাসী সংস্কৃতির এক অন্যরকম নিদর্শনের সাক্ষী থাকলো এই তালডাংরা ব্লকের প্রান্তিক পাকুড়ডিয়া গ্রাম। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।